যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠলো যেন চাঁদের চেরাগ জেলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু জবান খুলে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলেন জীবন দিব, আসিয়া বলেন শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একটা সন্তান মায়ের পেটে কতবার লাথি মেরেছে, কিন্তু আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। এর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। নবীজির মা আমিনা বলেন প্রতিটি সন্তান জন্মের পরে দেখবেন উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমিনা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজি জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গিয়ে একটা মাত্র শব্দ বলেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতের কথা ভুলে যায় নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজি উম্মতদেরকে ভুলবে না যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ না করে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, ওই নবীজি হচ্ছে আমাদের মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীজি হচ্ছে আমাদের মডেল, ওই নবীজি হচ্ছে আমাদের আদর্শ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের এই এলাকায় শিবনগর, তাই না? এলাকার নাম কি? শিবনগর। আপনাদের এই এলাকায় প্রথম এসেছি। আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? একটু হানা বলেন তো, বোঝা যায়? বুঝতে হবে, যদি না বোঝেন তাহলে সমস্যা। কারণ আমি এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র এসেছি, এটা দেশের পার্থক্য। বোঝা যায়? তাহলে একটু বলবেন না আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো? বোঝা যায় তো? কারণ আমার বাসা হলো বাংলাদেশের উত্তরবঙ্গে, রংপুর অঞ্চল। এই যে আপনারা লিখে দিয়েছেন এখানে রংপুর বাংলাদেশ, আর রংপুরটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ যেটা বলা হয়।
আপনাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা আছে না, এই কুচবিহার জেলার অপোজিটটা লালমনিরহাট জেলা, রংপুর বিভাগ, সেটা আমার অঞ্চল। সেখান থেকে এসেছি আপনাদের এই দেশে, ভিন্ন দেশ। তবে আলহামদুলিল্লাহ, ভিন্ন দেশ হলে কি হবে, যেভাবে আপনারা বসে আছেন আমার মনে হচ্ছে যে আপনারা যেভাবে বসে আছেন আমার কথাগুলো শুনছেন বাংলাদেশি শ্রোতার মতো, বলেন না আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মুর্শিদাবাদের একটা সুনাম আছে। মুর্শিদাবাদ, আমরা আমাদের যখন ক্লাসে পড়ালেখা করেছি মুর্শিদাবাদ পড়েছি, ওই যে নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর, পলাশী যুদ্ধ, এগুলো আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। তো সেই মুর্শিদাবাদ আপনাদের একটা সুনাম আছে, এজন্য সুনামের সাথে বলতে হবে। আমাদের বাংলাদেশে কিছু জেলা আছে যেমন সিলেট, চট্টগ্রাম, ওই এলাকার ভাষা কি কিছু বোঝা যায় না, আঞ্চলিক ভাষা। আমি যখন প্রথম সিলেটে গেলাম আমাকে বলতেছে, হুজুর কালা গু খাবা না সাদা গু খাবা? তা আমি বললাম, ভাই আমি কোনো গুই খাবো না, আমি মেহমান মানুষ, আপনারা কেমন আমাকে গু খাইতে বলেন? তো কিছুক্ষণ পর দেখি মিষ্টির প্লেট নিয়ে আসছে, সাদা মিষ্টি, লাল মিষ্টি, কালো মিষ্টি। তো আমি কি করলাম, কালো মিষ্টি বিসমিল্লাহ বলে খাইলাম। তো আমাকে বলতেছে, হুজুর আপনি কিছুক্ষণ আগেই বললেন কালা গু, সাদা গু, লাল গু, কোন গু খাবেন না, এখন দেখি কালা গু খাচ্ছেন। মানে কালা মিষ্টির বলে কালা গু, সাদা মিষ্টির বলে সাদা গু, আগু না অগু, কথা বোঝেন নাই মনে হয়। আর আপনারা তো সহজে গিয়ে বুঝবেন না। তারপর এক হোটেলে গিয়ে বললাম আমাকে দুটো পুরি দেন। যখন পুরি চাইছে আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে, আমাকে বলে সাহস কত পুরি চায়? আমি বললাম, দেখেন আপনাদের এলাকায় পুরি পাওয়া যায়? পুরি বোঝেন? পুরি, হ্যাঁ পুরি বোঝেন নাই? আচ্ছা, তা আমি পুরি চাইছি, আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে। আমি বললাম, ভাই চোখ বড় করছেন কেন? কয় যা বলছেন বলছেন, আর বললেন না, আপনি হুজুর মানুষ, আপনি কি চাচ্ছেন? আমি বললাম পুরি। কয় না ওগুলো পুরি না, ওগুলো পড়াটা। আর আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুরি আর ছেলেদেরকে বলে পোয়া, আর আপনি দুইটা পুরি চাইছেন। তখন মাথাটা নিচু করে আল্লাহকে হেফাজত করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার হেফাজত করছো, একটা চাইতাম তাও হয়তো, বলে চাইছি দুইটা। এই জন্য মুরব্বীরা বলে এক দেশের গালি আর এক দেশের বলি। আমার ভাষা বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না তো? যাদের মুখে কাপড় আছে, কাপড়গুলো যদি একটু নামায় ফেলতেন তাহলে খুব ভালো হইতো, কারণ ওই রকম ঠান্ডা কিন্তু এখন নাই। কথা বলেন ঠিক কিনা? তার জি একটু জবান খুলে বলেন তো, আমার ভাষা বোঝা যায়? একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসেন, যেহেতু ভাষা বোঝা যায়, আমরা অন্যদিকে না গিয়ে, যেহেতু এই মাহফিলে এসেছি, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে। এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি দিতে পারবো? এই যে আপনাদের মসজিদ আজকে উদ্বোধন করা হয়েছে, তাই না? শিবনগর নতুন পড়া ওয়াক্তিয়া মসজিদ, এখানে কি জুমার নামাজ হয় না? পাশে আছে, আচ্ছা ঠিক আছে, এটা ওয়াক্তিয়া মসজিদ। দেখবেন আপনি আমি যখন মারা যাব, বা আপনি যখন মারা যাবেন, এই এলাকায় যাদের বাসা আছে, মারা যাওয়ার সাথে সাথে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। এরকম কি অ্যালাউন্স করা হয়? হয় কি হয় না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। একদিন আপনার আমার নামটা মসজিদের মাইকে অ্যালাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। হবে কি হবে না? একটু হা না বলবেন, হবে কি হবে না? হবে। চোখেরই পলকে আমরা লাশ হব। কি হব? লাশ। আমি আমার আলোচনা শুরু করার আগে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক? বাড়িওয়ালা বাড়িতে নাই, দুনিয়াতে নাই, এটা অ্যালাউন্স করা হবে। এজন্য দুইটা শব্দ শিখাই দিচ্ছি। আমরা একদিন হব লাশ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। এজন্য আপনারা সবাই বলবেন আমরা একদিন হব লাশ, আমরা একদিন হব, জোরে বলেন কি হব? লাশ। আর এই লাশটা কবরে যাওয়ার আগে যাবে বাস। কি যাবে? লাশটা কবরে যাওয়ার আগেই চলে যাবে কি? বাস। আবার লাশটা পচার আগেই পচে যাবে বাস। কি পচে যাবে?
বাস, কিসের এত অহংকার? দুইটা কথা মনে রাখবেন, আমরা একদিন হব লাশ, আর এই লাশটা কবরে যাওয়ার আগেই চলে যাবে বাস, আর বাসটা পচার আগেই, লাশটা পচার আগেই পচে যাবে কি? বাস পচার আগে পচে যাবে লাশ, লাশটাই পচে যাবে। তাই আসুন, ক্ষণস্থায়ী দুনিয়া, আমি মুসাফির, ওপার বাংলা থেকে এসেছি। রসুল বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে এসেছি। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পূর্ণ হেদায়েত চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোচনা শুরু করব। তবে শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আবু জেহেল, উতবা, সায়েবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। একজন ফকির এসে বলতেছে, আল্লাহর ওয়াস্তে আমার কিছু ভিক্ষা দেন। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল বলতেছে, শোনো, তোমাকে ভিক্ষা দেব, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য নাই। তোমাকে একটা পরামর্শ দিই, মসজিদে হারামের সামনে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা হযরত আলী আছে, আলীর কাছে অনেক টাকা পয়সা আছে, আলী তোমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে দিবেন। অথচ আবু জেহেলের কাছে দান করার সামর্থ্য ছিল, তারপর সে মিথ্যা কথা বলে মসজিদে হারামের কাছে পাঠায়া দিলেন। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে গেছে মসজিদে হারামের সামনে। যাওয়ার পরে দেখেন নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন। আলীকে ডাক দিয়ে বলে, আলী, আল্লাহর ওয়াস্তে তুমি আমার কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও। এই কথা যখন বলেছে সবাই তাকায় দেখে, ওই আল্লাহর বান্দা ফকির হযরত আলীর দিকে তাকায় দেখেন হযরত আলীর দু চোখের কণা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ডাক দিয়া বলে, আলী, তোমার কাছে চাইলাম সাহায্য, তোমার চোখে পানি কেন? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, অথচ আমি আলী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছি। আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন অনাহারে পড়ে আছে। বিশ্ব নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা তিনিও অনাহারে পড়ে আছে, তাদেরকে খেতে দিতে পারি না। অথচ তুমি আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছো। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তবে আমার অন্তরে বিশ্ব নবীজির ভালোবাসা রয়েছে। ও আল্লাহর বান্দা শোনো, কেউ যদি কারো কাছে হাত পাতে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল ওয়াস সাইলিনা আফির রিকাব। বলেন আল্লাহু আকবার। ওয়াসাইলিনা ফির রিকাব, কেউ যদি কারো কাছে সাহায্য চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে? আমার অন্তরে বিশ্ব নবীজির ভালোবাসা রয়েছে। হযরতে আলী কি যেন তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফু দিয়েছে, হাতের মুষ্টিটা এইভাবে বেঁধে দিয়েছে। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, এই হাতের মুষ্টিটা খুলবা না ততক্ষণ, আবু জেহেল তার দল বাহিনীর সামনে যাবা না যতক্ষণ। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে আবু জেহেলের সামনে গিয়া যখনই হাতের মুষ্টিটা খুলে দিয়েছে, হাতের মুষ্টি খোলার সাথে সাথে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। ও দমকলের মুসলমানেরা, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জবান খুলে বলেন তো, জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। আপনাদের ভারতে একটা রাজ্য আছে, নাম হলো পাঞ্জাব রাজ্য। কি রাজ্য? আরেকটু জোরে বলেন। পাঞ্জাব রাজ্যের মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, আপনারাও শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পাঞ্জাব রাজ্যের মধ্যে একটা গরিব মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর
তার জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়ার মতো কোনো আলেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে জানাজার নামাজ পড়াবে? একজন সরকারি চাকরিজীবী মানুষ গাড়িতে চড়ে তিনি অফিসে যাচ্ছেন। তার চেহারাটা ছিল সুন্নতি চেহারা, লেবাসটা ছিল সুন্নতি লেবাস। তাকায় দেখে সামনে লাশ। ড্রাইভারকে বলে, লাশ গাড়ি ব্রেক দাও। কারণ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হলো জানাজার নামাজে শরীক হওয়া। তিনি জানাজার নামাজ পড়ার জন্য কাছাকাছি চলে গেছে। এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর মন খারাপ করবেন না, আপনাকে দয়া করে জানাজার নামাজ পড়াতে হবে। তিনি রাজি হয়ে গেলেন, জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর আমাদের কবরে নামলে ভয় করে, ডর করে, আপনি যদি একটু কবরে নেমে লাশটা রাখতেন অনেক উপকৃত হতাম। কিছু কিছু মানুষ দেখবেন কবরের কাছে যাইতে ভয় করে, অথচ ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, ও আব্দুর রহমান, ও আব্দুল গফফার, ও আব্দুল সাত্তার, আব্দুল মালিক, ও আব্দুল খালেক, ও আব্দুল্লাহ, ও ওবায়দুল্লাহ, আসো, আমি এমন একটা কবর, এমন একটা জায়গা, তোমাকে এই কবরে আসতেই হবে। প্রতিদিন কিন্তু কবরের মাটিগুলো আপনাকে আমাকে ডাকতেছে। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কিন্তু আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে। ও মুর্শিদাবাদের মুসলমানেরা, এবার তিনি সবার কথায় রাজি হয়ে গেলেন, জানাজার নামাজ পড়ালেন। লাশটা এবার কবরের মধ্যে রাখলেন। লাশটা যখন রাখা হয়ে গেল, বাঁশের ছাউনি বিছাইয়া দিয়া মাটি চাপা দিয়ে মোনাজাত করে সবাই সবার মতো চলে গেলেন। সরকারি চাকরিজীবী মানুষ অফিসে প্রবেশ করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু কাগজের প্রয়োজন। পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কাগজগুলো পকেটে নাই। চিন্তা করলো কাগজগুলো কোথায় গেল। মনে পড়ে গেছে, আমি যখন লাশটা রাখার জন্য কবরের মধ্যে নেমেছিলাম, যখন হেলেছিলাম, আমার উপরের পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে। যেভাবে হোক উদ্ধার করতে হবে। দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষগুলোকে ডেকে বলতেছে, ভাইরা আমার গুরুত্বপূর্ণ কাগজ কবরের ভিতরে পড়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন কবরের মাটিগুলো সরাইয়া কাগজগুলো উদ্ধার করব। সবাই সম্মতি দিয়ে দিলেন। কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরানো শুরু করলেন। আল্লাহু আকবার, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। কয়েক ঘন্টার ব্যবধান নয়, কয়েক দিনের ব্যবধান নয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। যখনই সবাই সম্মতি দিয়েছেন, কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাচ্ছে। বাঁশের ছাউনিটা যখন তুলে ফেলে দিয়েছে, সবাই তাকায় দেখে ওই গরিব মানুষটির কবরটা আল্লাহ তাআলার জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। এই খবরটা ভারতের সবথেকে বড় মাদ্রাসা, কওমি অঙ্গনের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবান মাদ্রাসা পর্যন্ত এই খবরটা পৌঁছে গেছে। কয়েকজন মুফতি মুহাদ্দিস ঘটনাটিকে তদন্ত করেছে। তার স্ত্রী বেঁচে ছিল, তার স্ত্রীকে বলা হলো, আপনার স্বামী কি এমন ভালো আমল করেছে আপনি দেখেছেন কিনা? কারণ আপনি আমি কত ভালো পৃথিবীর কেউ না জানলে একজন জানে, তিনি হলো ঘরের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে সাহাবায়ে কেরাম নবীজির চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করেছিলেন, নবীজির চরিত্র কেমন? আম্মা জান আয়েশা, এই যে ভাইজান মাঝখান থেকে উঠলো, কি কোনো সমস্যা? ও ভাইজান, হ্যালো ভাইজান, কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বুঝতে পারছি। তো বাথরুমে গেলে এক আঙ্গুল দেখাইতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? প্রসাবে গেলে কয় আঙ্গুল? প্রসাবে গেলে এক আঙ্গুল, আর বাথরুমে গেলে 2 আঙ্গুল। 3 আঙ্গুলের পাটি তো কেউ নাই এখানে।
হ্যাঁ, আমার বাংলাদেশে মাঝে মাঝে 3 আঙ্গুল তোলে। আমি বললাম কেন? কয় হুজুর একটা বিড়ি খেয়ে আসি। মানে ওয়াজ শুনতে শুনতে বিড়ি খাওয়ার তাল ভাসে। এরকম লোক এখানে নাই তো? না নাই নাই। ভাইজান আপনি কয় নাম্বার? হ্যালো ভাই, ওই এক না। লোকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার তাদের সাথে হাসন নাসর হবে। আর একজন আলেমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ওই আলেমের সাথে আপনার হাসন নাসর হবে। এই জন্য বন্ধুত্ব স্থাপন করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে চলতে গেলে তোমাদের প্রকৃত বন্ধু হবে 3 জন। তোমাদের প্রকৃত বন্ধু হবে 3 জন। নাম্বার 1, 1 নাম্বার বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ইন্না নিশ্চয়, ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। জবান খুলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধু কে? একটু সবাই বলেন কে? আমাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। আল্লাহ না, সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। পোর হবে না বাড়ি খাবে? পোর হবে। ওলামায়ে কেরাম আছে, পোর হবে, পোর। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আল্লাহ বলে না আল্লাহ বলে? সবাই বলেন না আল্লাহ। আমাদের বাংলাদেশে দেখবেন রেডিও, আগে তো রেডিও শুনতো মুরব্বীরা, রেডিওতে আজান দেওয়া হতো ঠিক এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। গত কয়েক বছরে আজান শুনে ওয়ার্ল্ডের ভিতরে কয়েক হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। কিছুদিন আগে দেখেছেন কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ যখন খেলা হচ্ছিল, এমনও দেশের লোক আসছে যেই দেশে আজান হয় না। কি হয় না? আজান হয় না। তারা কাতারের মধ্যে এসে দেখতেছে, বিশ্বকাপ খেলা দেখতে এসে দেখতেছে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। কিসের দিকে? নামাজের দিকে। আজান শুনে তারা অ্যাস্টনিশ হয়ে গেছে। আরে এত সুন্দর কণ্ঠ! তারা কি করছে, এই যে দেখেন, তারা কি করছে, মসজিদের মধ্যে মোবাইল নিয়ে গিয়ে মুয়াজ্জিন সাহেবের ভিডিও করতেছে, আজান ভিডিও করতেছে, মসজিদ ভিডিও করতেছে। এমন এমন কিছু ইহুদি আছে যারা খেলা দেখতে এসেছিল, তারা খেলা দেখতে এসেই আজান শুনেই তারা ইসলাম ধর্ম কবুল করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা যদি চান আমি শেষে আপনাদেরকে একটু আজানটাও শোনাবো, মদিনার আজান। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এত আস্তে বললেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন কোরআন আছে যেখানে আমরা আছি, তাফসীর মাহফিল যেখানে আমরা আছি। তাহলে একটু জবান খুলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধু কে? যুবকের মতো বলেন 1 নাম্বার বন্ধু কে? নাম্বার 2, আমার দিকে তাকানো, আর রাসূলুহু। 2 নাম্বার বন্ধু হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বন্ধু হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু ওয়াল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আসেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র, যারা ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে? কথা বলেন না কেন? কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে? বেনামাজি যেখানে আমরা নাই, বেনামাজির সাথে আমাদের কোন সম্পর্ক রাখা যাবে? এই যে কিছুদিন পর আসতেছে রমজান মাস। কি মাস? রমজান মাস। দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি বেড়ে যায়। রমজান মাস যখন বিদায় নেয় তখন আবার মুসল্লি কমা শুরু হয়।
কথা বোঝেন নাই মনে হয়। আমার বাংলাদেশে তাই হয়। প্রথম রহমতের 10 দিন মানুষ ভর্তি, মাগফিরাত যখন যায় তখন আস্তে আস্তে কমা শুরু করে। এরপরে নাজাতের 10 দিন যখন যায়, 21 রমজান, 22 রমজান, 23 রমজান, 24, 25, 26 রমজান পর্যন্ত মুসল্লি কম। আবার 27 রমজানে গিয়ে মসজিদ ভর্তি। কথা বোঝেন নাই মনে হয়। আবার 27 রমজান শেষ, একেবারে মাঠে, ঈদের মাঠে দেখা, ঈদের মাঠের নামাজ শেষ, বাস মনে করলো যে রমজানও শেষ, 5 ওয়াক্ত নামাজও শেষ। অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার বাবার সমতুল্য, কেউ বা ভাইয়ের সমতুল্য, কেউ বা বন্ধুর মতো এখানে আছেন। আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি, দিল খুলে, প্রাণ খুলে, জবান খুলে বলেন, আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? একটু হ্যাঁ না বলেন, খারাপ লাগে? একটু হ্যাঁ না তো বলবেন, হয় হ্যাঁ, না হয় না, একটা তো বলবেন। আলোচনা কি চলবে? চলবে। একটু সবাই বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুকে, 2 নাম্বার বন্ধু রসুল, 2 নাম্বার বন্ধুকে, 3 নাম্বার বন্ধু যারা ইমানদার, যারা মুমিন, তারাই হলো আমাদের বন্ধু। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আমাদের বন্ধু হতে পারে। তবে আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক আছে, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা বোঝেন নাই মনে হয়। তারা আবার কি করে জানেন? এই দেখেন, গাঁজা খায় আর বাবার মাজারের দিকে বলে আ বাবা শাহ কামাল, মানে বাবার মাজারের দিকে তাকায় একটা করে ধাক্কা মারে। এরকম বাবার মুরিদ তো আপনাদের এলাকায় নাই। আমাদের বাংলাদেশে বাবা দিয়ে ভরে গেছে। আমার কিছুদিন আগে, গত 2 দিন আগে আমার লালমনিরহাটে এক বাবা গেছে, নতুন বাবা, নাম দিছে তালা বাবা। কি বাবা? তালা। এই যে দেখেন, তালার উপর তালা, তার উপর তালা, তার উপর তালা। তো একজন সাংবাদিক, সাজু নাম, তো সাংবাদিক প্রশ্ন করলো তার গায়ে কতটা তালা আছে। তার এক ভক্ত, পীর সাহেব বাবার কথা বলে না, তার ভক্ত বলতেছে আমার বাবার গায়ের মধ্যে এই মুহূর্তে 171টা তালা আছে। 171টা। এই যে ভাই যায় কই, এই যে ভাই যায় কই, কিছু বুঝি না। মাঝে মাঝে 2-1 ভাই যেভাবে উঠে যাচ্ছেন, তবে না না, দাঁড়ান দাঁড়ান, আপনি থাকেন না, আমি তো বুঝতেছি, একটু দাঁড়ান না। প্রসাবে গেলেও তো আমাকে বলতে হবে, কারণ কিছুক্ষণের জন্য আমি শিক্ষক। আমার শিক্ষক সমতুল্য এখানে অনেকেই আছেন। আপনি বাহিরে যাবেন, আপনি আবার আসবেন, বসবেন, ঠিক আছে। আমি একজন মুসাফির। আর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যখন বান্দার উপর খুশি হয় তখন বৃষ্টি দেয়। তার থেকেও যখন বেশি খুশি হয় আল্লাহ তাআলা, তখন তার বাড়িতে, তার গ্রামে, তার মহল্লায় আল্লাহ তাআলা মেহমান পাঠায় দেয়। তা আল্লাহ আপনাদের প্রতি রাজি খুশি হয়েছে, এই জন্য মেহমান পাঠায় দিছে। সুদূর বাংলাদেশ থেকে আসছি, আমি মেহমান, আর মেহমান আপনারা হলেন মেজবান। মেহমানকে রেখে মেজবান চলে যাবে, এটা তো দৃষ্টি কঠোর। এই জন্য অনুরোধ জানাচ্ছি, আমার শিক্ষক সমতুল্য অনেকে আছেন, ছাত্র হওয়ার মতো যোগ্যতা রাখি না, কিন্তু কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এজন্য অনুমতি নিয়ে আপনাকে ক্লাস থেকে বের হতে হবে। বলেন তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা করতেছিলাম 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে রাসূল, 3 নাম্বার বন্ধু হবে আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা হবে আমাদের বন্ধু। ঈমান এনেছে কারা? ইয়াকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমার সরল তর্জমা অর্থ বলে দিলাম। এবার আসেন, এই আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, আয়াতের শানে নজুলটা কি? আমাদের বাংলাদেশে যখন মাহফিলে এরকম করে লিফলেট ছাপা হয়, আমাদের বাংলাদেশে লেখা হয় বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা যেমন লিখেছেন বিরাট ইসলামী ধর্মসভা, ইসলামিক ধর্মসভা, আমরা লিখি বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। কারণ আগে লেখা হতো ওয়াজ মাহফিল, আগে লেখা হতো ইসালে সওয়াব, এখন লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল। আর এই তাফসিরুল কোরআন মাহফিল
এই লেখাটার রূপকার হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। তিনি হচ্ছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশেও কিন্তু আলেমরা আজকে ভালো পর্যায়ে নাই। আমাদের দেশেও কিন্তু আলেমদের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়েছে। তবে আমি এই মুর্শিদাবাদের দমকলের ভাইদের কাছ থেকে জানতে চাই, এই যে দেখেন আমার হাতে কোরআন, আল্লাহর নামের কসম করে বলি, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়েছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? এর জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে, এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে। নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে কোন এক গোত্রের মানুষ তারা ইসলাম ধর্ম কবুল করেছেন। আরেকটু জোরে পড়। নবীজির ব্যবহার দেখে, নবীজির আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। নবীজির ব্যবহার এত চমৎকার ব্যবহার ছিল, নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমদের সাথে উত্তম আচরণ করেছেন, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন, কি খায়? খেজুর খায়। খেজুর খায়। নবীজির পাশে বসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি খেজুর খায়, আটিগুলো, বিচিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। যখন খেজুর খাওয়া শেষ, সবার সামনে অল্প বিচি, হযরত আলীর সামনে ডাবল বিচি। নবীজি ডাক দিয়া বলে, দেখো দেখো, আল্লাহ আমাকে একটা খাদক জামাই দিছে, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বিচি। আল্লাহ একটা খাদক জামাই দিছে। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি এতক্ষণ থেকে খেজুর খেয়েছি, বিচিগুলো, আটিগুলো সামনে রেখেছি, কিন্তু আপনি এতক্ষণ থেকে খেজুর খাইছেন, একটা আটিও আপনার সামনে নেই, আপনি আটি সহ খাইছেন। কথা বোঝেন নাই মনে হয়? নবীজি কত সুন্দর রসিকতা করেছে, সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল। জবান খুলে বলেন, কয়জন? নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে ভালোবাসা নিয়ে। জোরে বলেন, কি নিয়ে? ভালোবাসা নিয়ে ঝগড়া লেগেছে। এ বলে নবীজি আমাকে বেশি ভালোবাসে, ও বলে না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। ভালোবাসা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। ইতিমধ্যে নবীজি বাড়িতে চলে আসছে। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, এই মুহূর্তে ফয়সালা দেন। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। নবীজি এই কথা বলে চলে গেল। গভীর রাত যখন হয়ে গেছে, নবীজি একটা খেজুরের পোটলা, খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে। সবাইকে 2টা করে খেজুর দিয়েছে, ওয়াদা নিয়েছে কেউ যেন কাউকে না বলে। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়া 2টা করে খেজুর দিয়ে চলে আসছে, কেউ যেন কাউকে না বলে ওয়াদা নিয়ে আসছে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ উপস্থিত। নবীজি এবার ফয়সালা দিবে, নবীজি কোন স্ত্রীকে বেশি ভালোবাসে। সবার মনে টেনশন। এমত অবস্থায় নবীজি ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে প্রশ্ন করেছিলা আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, এখন আমি উত্তর দিচ্ছি, উত্তরটা শুনে নাও। গতকাল রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না, কারণ নবীজি সবাইকে 2টা করে খেজুর দিয়েছে।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? তুমি ভণ্ড বাবা যেখানে, ও আপনাদের এলাকায় তো আবার ভণ্ড বাবা নাই, আমার বাংলাদেশে ভণ্ড আছে। বসেন বসেন, ওই দিন বসে যান। একজন বলল বুঝে গেল শোনে, বসেন বসেন বসে যান। এরকম ভণ্ড আমার বাংলাদেশে জবান খুলে বলেন তো আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আমার দেশটা ভণ্ড দিয়ে ভরে গেছে। কেউ আবার জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে, আবার কেউ জিকির করতে করতে পুকুরের মাঝখানে গিয়ে বসে থাকে। কথা বোঝেন নাই মনে হয়? আবার জিকির করে কি বাহা বাহা তোমার দরবারাই কেউ ফেরে না খালি হাতে। বলেন না নাউজুবিল্লাহ? একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। ভণ্ড আছে যেখানে, নারী পুরুষ একসাথে ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবারে বাস জিকির শুরু হয়ে গেল। এরকম ভণ্ডামি আমাদের দেশে হয় রে ভাই। আমার দেশের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জবান খুলে বলেন ভণ্ড আছে যেখানে। এই কথা, এই শোনেন, এই কথাগুলো শুনলে অনেকেই মন খারাপ করবে। যেই লোকটা আমার কাছে অনুমতি না নিয়ে উঠে যাবে, মনে করবেন তারা ওই গ্রুপের মানুষ। কথা বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, আপনি মাহফিল থেকে যাবেন, উঠবেন, অনুমতি নেবেন, আর অনুমতি যদি না নেন তাহলে বুঝবে যে আপনি ওই গ্রুপের মানুষ। ভণ্ডদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার দিকে তাকান, এই যে দেখেন হাতের মুষ্টির কথা কি মনে আছে? আছে? আচ্ছা, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটা ভালো আমল করছে কয়টা? সব ভুলে গেছে। কয়টা? একটা। একটু হানা বলবেন, যদি না বলেন তাহলে শিখবেন কি? শেখার জন্যই তো এখানে আসছেন। এবার বলেন কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6 প্রকার। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। কয় প্রকার? 10। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা দায়িত্ব কর্তব্য কি কি আমরা আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আলোচনা করতেছিলাম আর লম্বা নয়, কারণ অল্প সময় কথা হবে। আমার প্রিয় ভাইরা, আমাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। এই আয়াতে কারিমা কখন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, আয়াতের শানে নজুল বলতেছিলাম। ভাইজান প্লিজ কথা বলবেন না মাঝখানে, প্লিজ ভাইজান। আহা, নিজে শুনবে না আরেকজন কথা বলে আরেকজনকে ডিস্টার্ব দিবে, এরকম করা যাবে না। পরিবেশটা আমি এখনো ঠিক পাই নাই। আমি শুনেছি আমার বাপ্পি স্যার বলেছে যে এলাকার মানুষ সবাই শিক্ষিত মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের আচার আচরণ দেখি কিন্তু আমি বুঝবো জীবনে আপনাদের এলাকায় আর আসবো কিনা জানি না। হতে পারে এই মাহফিল, এই আশা আমার জীবনের শেষ আশা, আর আসতে পারবো কিনা জানি না। এজন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনারা কথা বলে আরেকজনকে ডিস্টার্ব দিবেন না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির আচরণ দেখি, নবীজির ব্যবহার দেখি, তারা নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করেছে। ইসলাম ধর্ম কবুল করার পরে তারা যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষগুলো তাদেরকে আর বাড়িতে ঢুকতে দেয় না। বাড়ির লোকেরা বলে তোমরা ইসলাম ধর্ম কবুল করেছো, অতএব তোমরা এই বাড়িতে আর প্রবেশ করতে পারবা না, তোমাদের ধন সম্পদ আর দেওয়া হবে না, এমনকি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে বন্ধুত্ব ছেদ করলাম, তোমাদের সাথে আত্মীয়তা ছেদ করলাম। তারা নিরুপায় হয়ে গেল। নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ইসলাম ধর্ম কবুল করেছি, এই জন্য আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে আর আত্মীয়তা রাখবে না, আমাদের পরিবারের লোক আমাদেরকে আর বাড়িতে প্রবেশ করতে দেয় নাই, আমাদের কোনো ধন সম্পদ দিবে না, আমরা এখন একা হয়ে গেলাম, আমরা এখন কোথায় যাব, কি করব? আল্লাহর নবী কিছুই বলেন না, কারণ আল্লাহ তাআলা বলেন, ওমা
ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত নবীজি আমার কিছুই বলেন নাই, নবীজি চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওগো নবীজি তুমি তাদেরকে বলে দাও, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধুত্ব সেট করেছে তাতে কি হয়েছে, আত্মীয়তা সেট করে দিয়েছে তাতে কি হয়েছে। তাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ, 2 নাম্বার বন্ধু হলো রাসূল, 3 নাম্বার বন্ধু হলো আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে কারা? ইকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, যারা বিনম্র ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। এখান থেকে বোঝা যায় আমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। আমি এই মুর্শিদাবাদের ডোমকুলের ভাইদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? দেখবেন মাকড়সা, এই যে দেখেন মাকড়সা কিন্তু জাল বুনাইয়া বুনাইয়া ঘর তৈরি করে, ওই ঘরের কিন্তু কোনো শক্তি নাই, ওই ঘরটা কিন্তু চিরস্থায়ী নয়, ঘরটা হলো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল, যে কোনো মুহূর্তে ওই সম্পর্ক ভেঙে যেতে পারে। এই জন্য আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আমাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো আল্লাহ। জবান খুলে বলেন তো আমাদের অভিভাবকের নাম কি? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। তুমি যখন ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ও মুর্শিদাবাদের মুসলমানেরা, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। একদিন তোমার কেউ রবে না, ও শিবনগরের মুসলমানেরা, একদিন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন আমাদের 1 নাম্বার বন্ধুকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমাদের বন্ধু বা সাহায্যকারী হতে পারে না। যে আল্লাহ হলো এক, যে আল্লাহ অদ্বিতীয়। যারা পারেন আমার সাথে পড়েন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার।
এখানে অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি। মাবাজিরা একটু আল্লাহর দা জবান খুলে সবাই বলেন না আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। চিৎকার দিয়ে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদের বন্ধু বা সাহায্যকারী হতে পারে না। যে আল্লাহ হলো এক, যে আল্লাহ অদ্বিতীয়। যারা পারেন আমার সাথে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এখানে অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি। মাবাজিরা একটু আল্লাহর দা জবান খুলে সবাই বলেন না আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। চিৎকার দিয়ে জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। চাচা, ও চাচা, চাচা, বাবাজি চলে যাবেন না আসবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার কথা আসলে আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। এই যে ভাইজান, এই দেখেন কি হলো। আহা, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, সমস্যাটা কি? আর কি ভালো করে কস করবো? আসেন। ও আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসেন, আপনি আসেন, ওয়াজ করেন। আসেন আসেন ভাইজান, আসেন, ওয়াজ করেন। একটা আয়াত এসে পড়েন এখানে, একটা আয়াত পড়েন। আসেন, বেশি না, হাজার হাজার আয়াত না, একটা আয়াত এসে পড়েন। একটা আয়াত এসে এখানে পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করো। আপনারা চাচ্ছেন মনে হয় যে আমাদের বাংলাদেশের মমতাজ পাগলির মতো আসি গান কইতে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। তাহলে দেখতেন প্যান্ডেলে জায়গা দিত না। গান বলার জন্য যাদেরকে নিয়ে আসেন, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করো। কোরআনের কথা বলছি, কোরআনের তাফসীর করতেছি। কোরআনের তাফসীর এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো চারটা। জোরে বলেন কয়টা? চারটা। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন, এটা চারটিখানি কথা নাকি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। আমরা এখন চলাফেরা করি সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে। আর মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয় তারা ঘুষখোর, সুদখোর যারা। কথা কন না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ মসজিদ কমিটির সভাপতি হয়ে আছে, সেক্রেটারি হয়ে আছে। আপনার দেশের কথা বলতেছি না, আমার দেশের কথা বলছি। অথচ আল্লাহ পাক সূরা মাইদার 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়া কামাস সালাতা, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে তারাই মসজিদ কমিটির সদস্য হবে। যারা নামাজ পড়বে না তারা সদস্য হওয়ার কোনো যোগ্যতা নাই। অথচ আমরা তাদেরকে সভাপতি করি, সুদ খায়, ঘুষ খায়, সুদের টাকা দিয়ে মসজিদ বানাই, ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাই। আল্লাহর নামের কসম করে বলি, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে 1 তালা কেন, 2 তালা কেন, 10 তালা মসজিদ বানায়া যদি সেজদা দেন, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খাইছেন, এটা একটা অপরাধ। সুদের টাকা মসজিদে দান করেছেন, এটা 2 নাম্বার অপরাধ। সুদের টাকা মসজিদে দান করা যাবে না, হালাল টাকা মসজিদে দান করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জবান খুলে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, আল্লাহর দেওয়া চিঠি, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহর দেওয়া চিঠি আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল পড়ো তোমার প্রভুর নামে। অতএব এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জবান খুলে বলেন কয়টা? 4টা শর্ত। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহর দেওয়া চিঠি আপনাকে আমাকে পড়তে হবে। নাম্বার 2, এই কোরআন শুধু পড়লেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। মক্কা মদিনার দিকে তাকায় দেখবেন ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায় তখন নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। যখনই বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের আয়াত বলার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। যখন রহমতের আয়াত আসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে মশা যদি গায়ে পড়ে আগে মশাটারে শহীদ করি। নামাজের ভিতরে আন্তরিকতা নাই, ইখলাস নাই, কারণ আমরা কোরআন পড়তে পারি কিন্তু কোরআনের অর্থ কিছুই বুঝি না। এই জন্য কোরআনের অর্থটা আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআন বোঝাকে আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কিন্তু একদম বোঝা সহজ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা আপনাকে আমাকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাত তালিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা ফজরের নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা হারাম করে, ধানের ভিতরে কিছু পাতান থাকে ভাই। আমাদের দেশে ধানের ভিতরে কিছু পাতান আছে। ওই মহিলারা যখন কুলা বলে, কুলা বলে কি বলে? কুলা। এই দেখেন কুলা দিয়ে যখন ঝাড়া দেয় পাতানগুলো তখন পড়ে যায়, সিটাগুলো পড়ে যায়। তো পাতান সিটা যেগুলো, ওগুলোকে যত ভালো কথা বলেন ওরা থাকবে না। পাতান সিটা ওগুলো চলে যাবে, আর প্রকৃত ধানগুলো আখেরি মোনাজাত করে যাবে। বলে না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলে না ইনশাআল্লাহ? ধানের ভিতরে পাতান সিটা যেগুলো, ওগুলো বিভিন্ন অজুহাত দেখায়া চলে যাবে। একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত, মাঝখানে হলো অজুহাত। কথা বোঝেন নাই মনে হয়? অজুহাত দিয়ে চলে যাবে। তাই আসুন, আমরা এখানে বসে আছি, জবান খুলে বলেন তো কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য আসি। আপনারা জবান খুলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুকে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা? 4টা। নাম্বার 1, 1 নাম্বার শর্ত, জবান খুলে বলেন, আল্লাহর দেওয়া চিঠি এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। নাম্বার 2, এই কোরআন শুধু পড়লেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। নাম্বার 3, এই কোরআন শুধু বুঝলেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। নাম্বার 4, এই কোরআন শুধু নিজে মানলে হবে না, এই কোরআন পরিবারের, সমাজে, রাষ্ট্রের ভিতরে মানাতে হবে। এই 4টা শর্ত যারা পালন করতে পারবে তাদের 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ। জবান খুলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুকে। 2 নাম্বার বন্ধু আমার দিকে তাকান। রাসূলুহু, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বন্ধু হলো আমাদের রাসূল। এই আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে 4টা শর্ত আছে। এই 4টা শর্ত কি কি আমরা জানার চেষ্টা করব। তবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে, দায়িত্ব, কর্তব্য রয়েছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। আমি মুসাফির দেখতে চাই, আমার বাবা নাই, আমি হাত উঠাবো যাদের বাবা নাই। একটু ডান হাতগুলো তুলে আল্লাহর ফেরেশতাদেরকে দেখায় দেবেন। আল্লাহর ফেরেশতারা
কিন্তু ভিডিও করে নিচ্ছে। এই যে যত কথা বলতেছি সমস্ত কথাগুলো কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা রেকর্ড করে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তুমি যে কোনো কথাই বের করো না কেন প্রতিটি কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু যার বাবা নাই একটু হাতগুলো তুলে দেখায় দেন কার কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা নাই আমি হাত তুলেছি, কার কার বাবা নেই একটু হাতগুলো তোলেন। ও দয়াবান আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। জোরে বলেন না আমিন। আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হাত নামান। কার কার মা নাই একটু ডান হাতগুলো তুলে আল্লাহর ফেরেশতাদের দেখায় দেন কার কার মা নাই। ও দয়াবান আল্লাহ, যাদের মা নাই হাত তুলেছে আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মা বাবার প্রতি সন্তানের 14টা দায়িত্ব কর্তব্য রয়েছে, জীবিত থাকাকালীন 7টা। নাম্বার 1, 1 নাম্বার, খুব মনোযোগ, কথাগুলো আর পাবেন কিনা জানি না। 1 নম্বরে মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। কিছু কিছু যুবক আছে মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। এ যুবক, মাকে কখনো বুড়ি বলা যাবে না, বাবাকে কখনো বুড়া বলা যাবে না। মা বাবার মতো আপন কিন্তু পৃথিবীতে আর কেউ হয় না। 1 নম্বরে মা বাবাকে সম্মান করতে হবে। নাম্বার 2, মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। নাম্বার 3, মা বাবার সেবা করতে হবে। নাম্বার 4, মা বাবার আনুগত্য করতে হবে। নাম্বার 5, মা বাবার সুখ শান্তির জন্য আপনাকে চিন্তা চেতনা করতে হবে। নাম্বার 6, মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। মাঝে মাঝে মাকে প্রশ্ন করবেন, বাবাকে প্রশ্ন করবেন, মা বাবা তোমার কিছু প্রয়োজন আছে কিনা। মা বাবার যদি কোনো প্রয়োজন থাকে এই প্রয়োজনগুলো মিটিয়ে দিতে হবে। নাম্বার 7, আপনি যদি দূরে থাকেন মাঝে মাঝে মা বাবার সাথে এসে সাক্ষাৎ করতে হবে। কারণ নবীজি বলেছেন কোন সন্তান যখন মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায় একটা কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন 100 বার যদি নেক নজরে তাকায় 100 কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। এই যে দেখেন 3টা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। নাম্বার 1, 1 নাম্বার, আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন, আপনি কোরআন পড়তে পারেন আর না পারেন, আপনি ওযু করে কোরআনটা খুলে কোরআনের আয়াত কোরআনের অক্ষরগুলোর দিকে তাকায় থাকবেন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জান্নাত তো তাদের চোখের সামনে। মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন।